ফাইনালি আমরা চলে এসেছি কালাহারিতে অ্যান্ড প্লেন পার্ক অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। সো জয় ফার্স্ট ম্যাপ আজকে ডে 3 গ্রুপ এ ভার্সেস বি এর শুরু হয়ে গেল। Yes, the desert island of Free Fire কালাহারি স্টার্ট হতে যাচ্ছে এবং প্রতিটি প্লেয়ার তাদের গেমে ফোকাসড, সবাই চায় তাদের নিজেদের বেস্ট পারফরমেন্স ডেলিভার করতে। দেশীয় লবিতে যেখানে রেড হকস বারংবার এই কালাহারিতে উইনিং রেশিও বাড়িয়ে গিয়েছেন ইন্টারন্যাশনাল লবি, শুধুমাত্র ইন্টারন্যাশনাল লবি নয়, এটা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনাল 2025 এর লবি। সো এই লবিতে তেমন স্টেবিলিটি মেনটেন করতে পারেন কিনা, লেটস সি। কিছু ক্লাস এনগেজমেন্ট কিন্তু আমরা আজকে দেখতে পারি, যেমনটি দেখা যাচ্ছে ZOW, RC এন্ড বুরিরাম ইউনাইটেড তিনটে দলই কিন্তু সেম সাইডে রয়েছে। কিছু ফাইট এনগেজমেন্টের চান্স থাকবে, শ্রাইনসও থাকতে দেখা যাবে এই মুহূর্তে ইন্দোনেশিয়ান কিং ইভোস স্পোর্টস থেকে। একদম দ্য ওয়ান্ডার কিডস অফ ইন্দোনেশিয়া অ্যান্ড ফ্রি ফায়ার হোল কমিউনিটি জানে এই ওয়ান্ডার কিডকে, শুধু ইন্দোনেশিয়ার জন্য না, পুরো ফ্রি ফায়ার কমিউনিটির জন্য ওয়ান্ডার কিড হিসেবে রয়েছে রাশিয়া। ট্রাইন্সের মতো একটা জায়গায় নেমেছে, বাট আমি বলবো যে এই মুহূর্তে এই জায়গাটাতে কিন্তু ইভোলসের জন্য সেফ আমি বলবো যে ড্রপসের জন্য ড্রপ লোকেশন হিসেবে এখানে কোনো ড্রপ ক্ল্যাশেস হয়নি এখন পর্যন্ত। বাকি টিমস গুলোকেও দেখবো, বাট মনে হচ্ছে খুব আর্লি একটা ইনিশিয়াল রিসোর্সেস নিয়ে খুব দ্রুত রোটেট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইভোস। আমরা কিন্তু লঞ্চ প্যাডও সেট করে রাখতে দেখা গিয়েছে এবং এই মোমেন্টামে তারা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু হিট লিস্টও এই মুহূর্তে আনলক করে ফেলেছে। এক্স্যাক্টলি, টিম এলিমিনেশন হেড টু হেড হিসেব বিবেচনায় কিন্তু ইভোসদের কাছে 23 অ্যালিয়েন্স এন্ড রেড হকসদের কাছে 12। সো বোঝাই যাচ্ছে যে কিছুটা হলেও স্ট্রং পজিশন নিয়ে বসে রয়েছে ইভোস স্পোর্টস। বাট আজকে আরো একটা দিন, আরো একটা সুযোগ, রেড হকস সেই এলিমিনেশনের বোর্ডটাকে চেঞ্জ করতে পারে, আরো কিছুটা এগিয়ে যেতে পারে। বাট বুরিরাম ইউনাইটেড স্পোর্টস রাইট নাও স্টোন রিজের আশপাশে নিজেদের লুটগুলোকে কমপ্লিট করছে, খুব একটা প্রেশার থাকবে না। বাট স্পোর্টস এর সঙ্গে স্টার্ট হতে যাচ্ছে টিম রেড ক্লিপস এর ফাইট, বাংলাদেশের সঙ্গে একটা ফাইট হবে রাইট নাও। ভিয়েতনাম রেডি, এন্ড এই মুহূর্তে কিন্তু দেখতে পারবো ফাহিম কিছুটা এইচপি লো হয়ে গেছে, রেড নক হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে চলে আসতে পারে কিন্তু ট্রেবল, চলে আসতে পারে রাশ। শর্ট রেঞ্জে নেরো যেতে প্রস্তুত, ড্যামেজ দিয়েছে নেরো, অলরেডি নক এখান থেকে তুলে নিতে যাবেন, ক্লোজার ঢুকে পড়েছেন, এলবিডি দিয়েছেন ড্যামেজ করেছেন, আরো ঠিকই নক থেকে লাহো ব্যাকআপ প্রোভাইড করছেন। এন্ড আবারও একটা বড় সড় ধাক্কা শুরুতেই, আজকের তৃতীয় দিনের শুরুতেই যেন একটা বিশাল ধাক্কায় একদম রেড ক্লিফ বরবাদ হয়ে গিয়েছে সামনে থাকা টিপি এর কাছে। একদম নাও একটা ড্রপ ক্ল্যাশ ইভোস ভার্সেস হটশট। সাউথ এশিয়া টিম গুলো মনে হচ্ছে একের পর এক ড্রপ ক্ল্যাশে জড়িয়ে পড়ছেন, শ্রাইনস এর দিকে চলে এসেছেন এবং ব্যাক টু ব্যাক ড্যামেজেস, দুটো এলিমিনেশন অলরেডি হটশট কিন্তু প্রোভাইড করেছেন এবং বাকিগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে। #11 কিন্তু এলিমিনেট হয়ে যাবে হটশট পুরোপুরি। এবং এখান থেকে 3টে এলিমিনেশন এসেছে, যেখানে রাশিয়া তুলে নিয়েছেন দুটো এন্ড ওয়ে আরেকটি আমার মনে হয় তারা হচ্ছে ড্রপ ক্লাসে তাদের ড্রপ লোকেশনই হারিয়েছে হটশটরা, দেন রোটেট করে গিয়েছিলেন। আর এখানেও কিন্তু ইভোস এর মুখোমুখি হয়ে গেছেন আর্লিতে 3টে এলিমিনেশন। এবার কি এই দিনটাতে ইভোসরা একটা পারফেক্ট কামব্যাক দিবেন কিনা, #14 থেকে আপার গ্রাউন্ডে বা আপার যে পজিশন গুলো রয়েছে সেই দিকে তাদেরকে দেখা যাচ্ছে কিনা। অন্যদিকে রেড হকস তাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু এর মধ্যে হিট লিস্টে রেখেছেন আমাদের ক্লিয়ার ভিশন থেকে প্রোভাইকে, আমাদের মিডল ইস্ট এন্ড আফ্রিকা থেকে টিমস ক্লিয়ার ভিশন তাদেরও কিন্তু দেখা গিয়েছিল রুম অফ প্রেসারে। আরএচকেদের সাথে দুটো টিমেরই কিন্তু আজকের দিনটা তাদের ডাউটস গুলোকে ক্রাশ করার দিন এবং ব্রাইট স্টার হিসাবে নিজেদেরকে তুলে ধরার দিন। লেটস সি কারা এখান থেকে আসলে সার্ভাইভ করে। একদমই, এবং সেক্ষেত্রে আরএইচকে কোটুস তিনি জানেন এই মুহূর্তে কি করতে হবে। একদমই চুপচাপ বসে থাকা, একদমই পজিশন গুলোকে বারংবার রিড করা, এনিমিকে প্রপার স্পট করতে পারা, এই ব্যাপারগুলোতে কোটুস নজর রাখবেন। যেহেতু অলরাউন্ডিং রোলের প্লেয়ার এবং সাপোর্টিভ রোল, একদমই সেকেন্ড ম্যান হিসেবে তিনি টিমকে ব্যাকআপ প্রোভাইড করে থাকেন। সো চতুর্দিকে তাকে নজর রাখতে হচ্ছে, রিভাইভিং প্রসেস কমপ্লিকেশনে নজর রাখবেন। তবে অন্যদিকে ফ্যালকনের সঙ্গে ইভোলভের ফাইট কিন্তু স্টার্ট হতে পারে, এন্ড ড্যামেজ দাও স্টার্ট করে দিয়েছেন ইভোলভ। আজকে শুরু থেকেই মারকুটে, শুরুতেই হটশটের উপরে যথেষ্ট বড় একটা প্রেসার ক্রিয়েট করেছিলেন, এন্ড দেন গেজওয়ার্ড ফ্যালকন রাইজ। এন্ড এই মুহূর্তে কিন্তু ফাইটটা হবে টিম ইভোলভের সঙ্গে টিম ফ্যালকনদের, এন্ড রাশিয়া ইজ ওয়েটিং
ক্লোজ রেঞ্জ ফাইটের জন্য এই মুহূর্তে এইম গড রে অ্যান্ড কোলফিল্ডকে এন্ট্রি করতে হবে, লং থেকে ব্যাকআপটা পাবেন। এই মুহূর্তে তারা রাশিয়া সাইড থেকে পিনা এই মুহূর্তে কিন্তু সাইড চেঞ্জ করতে চান, লিমিটেড পজিশন লক্ষ্য করুন, তিনিও কিন্তু লম্বা সময় ধরে সেই পজিশনটা হোল্ড করছে, যে কোনো মুহূর্তে পজিশন স্পট করতে পারলে ইভোকদেরকেও দাঁত ভাঙা জবাব এখানে দিতেই পারে টিম ফ্যালকন। একদম, এবং অলরেডি ইমগডকে কিন্তু সামনের দিকে রশ করতে দেখা গিয়েছে, বেশ ভালো ড্যামেজেস নিয়েছেন, ডজ করছেন, গ্লোয়াল গুলো ডিপ্লয় করা হয়েছে খুবই পারফেক্টলি, আমি বলবো অন পয়েন্ট। আদারওয়াইজ একটা মিনি সেকেন্ডসের গ্যাপে কিন্তু ডাউন হয়ে যেতে হতো। রাশিয়া ব্যাক টু ব্যাক ড্যামেজেস দিচ্ছেন, একটা প্লেয়ারকে ডাউনও করবেন থ্রু আউট এসিএফটি, এন্ড আবার কিন্তু রে চার্জ করছেন, শর্ট রেঞ্জে প্লেয়ার আসবে, কিলটি কনফার্ম করে ফেলার চেষ্টা, এবং কিলটি কনফার্ম করবেন ফ্যালকন, এখান থেকে বেরিয়ে যাবে। বাট নো রিজন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছেন ফ্যালকন এই জায়গাটি থেকে এলিমিনেট হবার আশঙ্কায় থাকবেন। সোলো অ্যাথলিট সামনের দিকে যাচ্ছেন কাউন্সিল হলে, চেষ্টা করবেন নিজের প্লেয়ারদেরকে হিল করতে, টোকেন টাওয়ার গুলো থেকে টোকেন্স গুলো নেবেন। বাট আজকের দিনে ইভোসকে দারুণ ছন্দে দেখা যাচ্ছে, প্রিভিয়াস ডে এর সাথে আজকের দিনটাতে কিন্তু তাদের পারফরমেন্স খুবই খুবই আপগ্রেডেড। এক্স্যাক্টলি, অ্যান্ড ইভোস ই স্পোর্টস শুধুমাত্র আজকে হাংরি নয়, তারা আজকে অ্যাংরিও বটে, যে পারফর্ম তারা ডেলিভার করলেন এগেইনস্ট হটশট এন্ড দেন ফ্যালকন। এবার কিন্তু লিমিট বুঝতে পারছেন কিনা, লিমিট অলরেডি স্পট করে রেখেছেন প্লেয়ার, এই মধ্যে ক্রিউজোকে দেখতে পারবো, ট্রাই করবেন, ডানাস দাও স্টার্ট করেছেন, নাপিয়ে দিয়েছেন লিমিটকে, কিলটা ইজিলি ফিনিশ করতে পেরেছেন। যদিও বা লিমিটের যে কাজটি ছিল, তিনি টিমমেটকে রিভাইভ করবেন, টিমের মধ্যে স্টেবিলিটি মেইনটেইন করবেন, টিমকে ফিরিয়ে নিয়ে আসবেন, সেই কাজটি তিনি করতে পেরেছেন। বাট নিজে যদি টিকে থাকতে পারতেন তবে কিন্তু কিছুটা ভারী থাকতো নিজেদের দলের অবস্থান। সো সেই জায়গা থেকে হারাতে হয়েছে, দেখা যাক রিকভার করতে পারেন কিনা। এবার কিন্তু টিম আর কিউ দেখতে পাচ্ছি, আর কিউ কাজু নিজেদের হোম গ্রাউন্ডের ম্যাচ কোনোভাবে ছাড়তে চাবেন না, চলে যাচ্ছেন রিফাইনারিতে। আশপাশে রেড হকস পাকাপোক্ত অবস্থান নিয়ে বসে রয়েছেন বাংলাদেশের মনস্টাররা। এবার কি আর কিউ একটা সবক শেখাতে পারে কিনা, সেটাই হচ্ছে দেখবার বিষয়। Let's see, RRQ already তারা কিন্তু প্রিভিয়াস ডেতে খুবই দুর্দান্ত, আমি বলবো যে ক্যালকুলেটেড কিছু গেম প্লে প্রোভাইড করেছে আমাদেরকে। অ্যান্ড অ্যাজ আমরা তাদের প্লেইং স্টাইলই দেখি যে তারা খুবই সুন্দর করে একটা ম্যাচের জোন টু জোন রোটেট করে, এবং তারা বেশ ভালোভাবেই ধরে রাখে তাদের অবস্থান। এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়, এই মোমেন্টামে একদম আর্লি ফেজে আমি চাইবো না যে আসলে রেড হকস এই ফাইটটায় জড়িয়ে পড়ুক, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু থার্ড পার্টি অ্যাটাকও খেতে পারে। বুঝে শুনে খেলতে হবে এই দিকগুলোতে। 10টা দল এখন পর্যন্ত রয়েছে, বাট কেন জানো টিম হটশট ই স্পোর্টস গত দিনেও একদমই প্রতিটি গেম যেন একদমই আর্লিয়ার তাদেরকে এলিমিনেট হতে হয়েছিল। আজকের দিনের শুরুটাও ঠিক এমনটাই হয়েছে। সাউথ এশিয়ান টিম হিসেবে লম্বা সময় ধরে এমন ওয়ার্ল্ড সিরিজ বলুন কিংবা ইন্টারন্যাশনাল ফেজগুলোতে ভালো ভালো অপরচুনিটি তারা পেয়েছে, বড় বড় সুযোগ তারা পেয়েছে, তবে এখন পর্যন্ত সেভাবে কি কাজে লাগাতে পারলেন তারা, প্রশ্ন কিন্তু তখনও তৈরি হয়, এখনো তৈরি হচ্ছে তেমনটি। অ্যান্ড এবার কিন্তু আর কিউ ঠিক চলে এসেছে, দেখুন রিফাইনারি তারা কোনোভাবেই স্থান নিতে চান না, আজকে খুবই ডিস্ট্রয়িং মোডে আর কিউ কেউ দেখতে পারবো, যেমনটি ইভো স্টার্ট করেছে। বাট আর কিউ লিটারালি হান্টিং সাম টিমস অফ প্লেয়ার অ্যান্ড নিজেদের ফিড ভারী করতে হবে। নোভেলিজিয়ান এই মুহূর্তে জোন সার্কেলের বাইরে থেকে একদমই বেসিক সিম্পল কিছু রোটেশন থাকবে। অ্যান্ড ফার্স্ট জোন সার্কেল যেহেতু খুব একটা প্রবলেম, সেই জোনের বাইরে থাকলে হবে না, বাট সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু জোনের একটা পাকাপোক্ত অবস্থান ধরতে হবে নোভেলিজিয়ানদেরকে। কতদিন ভালো স্টার্ট করতে পেরেছিলেন নুসরাত, বলতেই পারি এই ব্যাপারটি আজকের দিনটাতেও যদি একটা ভালো ব্যালেন্স তৈরি করতে পারে, তাহলে কিন্তু ব্যাপারটা একদম সোনায় সোহাগা হবে নোভেলিজিয়ানদের জন্য। একদম, কারণ প্রথম দিনের সংগ্রহ তাদের আমার কাছে মনে হচ্ছে খুবই খুবই ভালো, শুধু ভালো না খুবই ভালো ছিল। #6 এ শেষ করেছে, যেখানে অনেকগুলো টিমের কিন্তু 12টি ম্যাচ শেষেও 80 কোটায় নাম্বার ছিল না, সেক্ষেত্রে নোভা লিজিয়ন 87 আমি বলবো যে ইটস হিউজ। এবং আজকের দিনটাতে যদি তারা অ্যাটলিস্ট 40 পয়েন্টসও গ্যাদার করে, সেক্ষেত্রেও কিন্তু তারা খুব ইজিলি হচ্ছে উঠে যাবে টপ 5 অর টপ 3 ওই জায়গাগুলোর দিকে। সো লেটস সি, ফ্যালকনের সাথে ফায়ার শট পেয়ে যাবে, টাইমটা না ইউজ করবেন, একসাথে চার্জ করেছেন AD7 একদম রিভাইভ হয়ে নেমেছেন। যেহেতু বেশ বারংবার তারা হচ্ছে এলিমিনেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রিসোর্সেস এর একটা ঘাটতি তো থেকেই যায়। বাট ফ্যালকনে আদার্স প্লেয়াররা রয়েছে, একটা প্লেয়ারকে ডাউন করে ফেলা হয়েছে অলরেডি, পিনা চার্জ করছেন, কিল কনফার্ম করেছেন, আরো কিছু শট, ফ্লকি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের যে ট্যাগ সেটা অলরেডি নিজের নামের পাশে লাগিয়ে রেখেছেন এমভিপি হিসেবে। লেটস সি, অন ফায়ার এবং পিনা, এটা দুজনের ডেডলি কম্বিনেশন এই জায়গাতে বসিয়ে দিতে পারেন কিনা। আবার বলতে বলতে ইভোস এন্ট্রি নেবেন, থার্ড পার্টি কুইক রোটেশন, and Evil Flocky MVP. I guess he had to fall.
Exactly. Evo also joins the battle and সেই সঙ্গে ফিনা তার হেডশট গুলো কিন্তু কিল ফিডে রূপান্তর করছেন, ভালো কিছু ড্যামেজ এখান থেকে ডেলিভার করছেন ফিনা। সত্যি বলতে হবে ফি কিন্তু গেম চেঞ্জ করতে পারেন এই জায়গা থেকে, তবে ব্যাক করতে হবে। সিভাস কিন্তু এবার 1v1 ব্যাটলে রয়েছে এগেইনস্ট অন ফায়ার, সো ফিনাকে এই মুহূর্তে একটা সেফ ডেস্টিনেশনে মুভ করতে হবে যেহেতু থার্ড পার্টি এঙ্গেজ করে ফেলেছে। ইভো থেকে কৌশিয়াল রে এন্ড এম গড স্টিল সার্ভাইভ করছে। রাশিয়া একটা ভালো স্নাইপার পজিশন যদি তিনি হোল্ড করতে পারে তিনি কিন্তু গেম চেঞ্জ করতে পারে দুটো টিমের জন্য, কিন্তু একদমই বাজে সিচুয়েশন তৈরি হতে পারে। কৌশিয়ালের হেডশট নক চলে যাচ্ছে, ব্লক দিয়েছেন শর্ট রেঞ্জে ড্যামেজ করার জন্য ফিনাকে নক নেওয়ার জন্য, তবে সম্ভব হয়নি। ড্রোগান সেখানে এগিয়ে গিয়েছে এন্ড ড্রোগান ভার্সেস চার্লস বাস্টারের সেই ফাইটে ড্রোগান হাতে থাকা ফিনা কাদের কাছে করলেন, তবে তৎক্ষণাৎ ইভোর এন্ট্রি। ইভো ছুটে বলছে রেড সাইড থেকে প্রথম ড্যামেজ, দ্বিতীয় ড্যামেজ, ব্যাক টু ব্যাক নক, ব্যাক টু ব্যাক চেজিং এন্ড গেট অন ওভার টু রাশিয়া এন্ড শেষ ম্যাচ এই জায়গায় ইভো তাদের ডমিনেশন শো করছে। নট হাউলি দে আর টোটালি অ্যাংরি। ওয়াও টু বি অনেস্ট তাদের আসলে এই মুহূর্তে এঙ্গ্রি হওয়া উচিত। অবভিয়াসলি আমিও এই জায়গাটিতে ডাউট করেছি ইভোলসের পটেনশিয়ালে, কজ অফ প্রিভিয়াস ম্যাচেস গুলো তাদের ওরকম একদম আমি বলবো যে আগে টপ অফ দ্য মার্ক ছিল না। দ্যাটস দ্য রিজন। বাট আজকের দিনে ইভোলসের আমার মনে হচ্ছে একদম আমরা সেই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ফাইনালের ইভোলসকে দেখতে পাচ্ছি, খুবই গোছালো, খুবই এনার্জেটিক, ডমিনেটিং যে পারফরমেন্স যেটা আমরা আশা করি তাদের কাছ থেকে। যে টিম সিনার্জি মিস ছিল ফিফা ওয়ার্ল্ড সিরিজ সাউথ ইস্ট এশিয়াতে, সেই সিনার্জিও আমরা কিন্তু এই মোমেন্টামে দেখতে পাচ্ছি। বাট রাইট নাও আরএইচকে এগেইনস্ট ক্লিয়ার ভিশন অলরেডি চার্জ করছেন, ব্যাক টু ব্যাক প্লেয়ার ডাউন হয়ে যাবে। নিজাত একটা কুইক রিভাইভ, টাইম টার্নারের পারফেক্ট ইউজ করেছেন এই জায়গা থেকে, বলতেই হবে আরএইচকে প্লেয়ার জি একটা আমি বলবো যে সেকেন্ডারি অ্যাক্টিভ স্কিল হিসেবে টাইম টার্নার রাখা এবং এখানে এত পারফেক্টলি ইউজ করে হিল করে ফেলা, তারা তো এই জায়গাতে একটা ক্ল্যাপ ডিজার্ভ করে। বাট তাদের আপার গ্রাউন্ডে কিন্তু টিম সলিডও রয়েছেন, এই জায়গাটিতে থার্ড পার্টি করার জন্য কিন্তু তারা প্রস্তুত অলরেডি করছেন, বেশ কিছু ড্যামেজেস ডিল করছেন আরএইচকে এবং ক্লিয়ার ভিশনকে একই সাথে। কারণ ক্লিয়ার ভিশনও কিন্তু এই জায়গার উইন্ডোগুলো থেকে বেশ কিছু ড্যামেজেস নিচ্ছেন টিম সলিডের। অ্যান্ড টিম সলিড তারা কিন্তু বেশ ভালো একটা ছন্দে ছিলেন প্রথম দিনেও, শর্ট রেঞ্জে অ্যাপিয়ার হয়ে গেছে প্লেয়াররা, ক্লিয়ার ভিশন প্রোভাইড আর রাশ করে দিয়েছেন ডলি, ঘুরে গিয়ে চার্জ করার জন্য প্রস্তুত। দূর থেকে টিম সলিডের ড্যামেজ ডাউন হয়ে যাবেন এই জায়গাটিতে। ক্লিয়ার ভিশনের আরো একটি প্লেয়ার আরএইচকে সেফ থাকবেন এই মোমেন্টামে এবং তাদেরকে আমি বলবো যে বাঁচিয়ে দিয়েছেন, অর এলস বেশ কিছু ড্যামেজ নেওয়া থেকে বিরত রেখেছেন টিম সলিড। আদারওয়াইজ ক্লিয়ার ভিশন টোটাল ইন একটা রাশ কিন্তু এই জায়গাটিতে করেছিলেন। এক্স্যাক্টলি, বাট সলিড এখানে কিন্তু রেড হকসের জন্য যথেষ্ট বিপদ সংকেত হয়ে দাঁড়াতে পারেন। বুঝে উঠতে পেরেছিলেন রেড, সেজন্যই কিন্তু আসলে টিম সলিডের দিকে বেশ কিছু ওয়াল ইউজ করেছেন, ডিফেন্স মেক করেছেন এন্ড ক্লোজার ফাইটটাকে ইজি করার ট্রাই করেছেন এগেইনস্ট ক্লিয়ার ভিশন ইস্পোর্টস। ক্লিয়ার ভিশন ইজ লিটারালি ট্রাইং টু রিকভার দেয়ার ম্যান পাওয়ার, বাট হাউ ইজ ইট পসিবল এগেইনস্ট রেড হক? ক্লোজার ফাইট থেকে কিভাবে যাবেন? অন্যদিকে জোন মেক করার ট্রাই করছেন টিম সলিড, যেতে না যেতে একটা বড় সড়ো ধাক্কার সম্মুখীন হতে পারেন। ইস্পোর্টস স্পট করে রেখেছেন এলবিটি, খুবই ভালো কিছু ব্যবহার রিটেলসের ইউজ করেছেন, ড্যামেজ দিচ্ছেন, নক দিচ্ছেন এবং ইস্পোর্টস অন এ মিশন এন্ড সামনে থাকা টিম সলিডদেরকেও কিছু থামানোর চেষ্টা করবেন। মাল্টিপল সাইডে তিনি নজর রাখছেন, এলবিটি যেদিকে সুযোগ পাচ্ছেন সেদিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে নোলানকে দেখতে পারবো তিনি কিন্তু ড্যামেজ করে কোনোভাবেই থামতে চান না। ইভোজের কাছে ইতিমধ্যেই 10 সেকেন্ড শর্ট রেঞ্জ ফাইটের জন্য প্রস্তুতি গ্রহণ চলবে এবং ততক্ষণে কিন্তু দেখতে পারবো টিম সলিড জোনে মুভ করতে না করতেই ইস্পোর্টস যেন তাদেরকে একদম ছিঁড়ে খেয়েছে এন্ড সেই সাথে বল সার্ভাইভ করবে, স্টিল কিছু ফাইট এঙ্গেজ হতে দেখা যাচ্ছে। একদম অন্যদিকে ইভোস একটা লম্বা রোটেশন নিয়েছেন এবং বুরিরাম ইউনাইটেডের একদম কাছাকাছি জোয়েনার তাদেরকে স্পট করেছে। বেশ কিছু থ্রোবল ফ্ল্যাশ ফ্রি থ্রো করবেন, এইম গড শর্ট রেঞ্জে চলে যাবেন দূর থেকে। এই মুহূর্তে একটা দুর্দান্ত গ্রেনেড কসিলে ডাউন হবেন জোয়েনা, শর্ট রেঞ্জের জন্য যাবেন রে। রাশিয়া অলরেডি ডাউন এন্ড কনফার্মড। ইভোস এইম গড চার্জ করছেন ওয়াসানাকে, M590 ভার্সেস M590 মশিকে ডাউন করেছেন কসিল এন্ড এইম গড চাপমের সামনে দিকে ওয়াসানা অনেকটা লো এন্ড দ্যাটস ইট। রে এবং টিমমেট মিলে এই জায়গাটি থেকে আরো একটা শাট ডাউন বুরিরাম ইউনাইটেডদেরকে এন্ড ইভোস উইথ 15 এলিমিনেশন এন্ড তারা থামছেন না। আরএইচকে এগেইনস্ট PE স্পোর্টস, লাউকে উদ্দেশ্য করে ড্যামেজ জুড়ছেন, ব্লেডকে উদ্দেশ্য করে এই মুহূর্তে নোলান ড্যামেজ দিচ্ছেন পেছন থেকে ব্যাকস্ট্যাপ, ড্যামেজ গুলোকে ভালোভাবে ডজ করেছিলেন। বাট ফাইনালি M79 এন্ড M590 দুটো গানের সম্মিলিত ইউজ এন্ড রেড হকস #6 এ এলিমিনেট হবে।
এক্স্যাক্টলি ফাইভ টিমস আর স্টিল লাইভ। এবার কিন্তু সিওডব্লিউ লম্বা সময় ধরে নজরে আসতে দেখা যায়নি জায়ান্ট গ্রিপ ডেমন এন্ড হ্যান্সদেরকে, বাট শেষ মুহূর্তে এসে এই যে নিজেদের আত্মপ্রকাশ সত্যি জানান দিয়ে দেয় যে তারা সত্যি ভালো কিছু স্কোরের দিকে ফোকাস করতে চায়। বাট আর কেউ থেকে মাল প্রতিটি স্নাইপার শট কাটার মতো বেঁচে যাচ্ছে। জায়ান্ট সোলোম্যান সার্ভাইভ করবেন দল থেকে। নেরো ইজ ওয়েটিং ফর আনাদার কিল। ইয়েস, কিল গুলো কনফার্ম হচ্ছে। আর কিল বাট বি স্পোর্টস গ্লোবাল স্ট্রাইক করে দিয়েছে শর্টগান স্ট্রাইকে। এবার কিন্তু থাকছেন তারা দুটো দলের মধ্যে থেকে যারাই এই ফাইট উইন হবেন তাদেরকে ফেস করতে হবে ইভোস স্পোর্টসকে। লাস্ট জোনে ডমিনেটরদেরকে ফেস করতে হবে রাশিয়ান মনস্টার, রাশিয়ান জায়ান্টদের এগেইনস্ট আমাদের ইন্দোনেশিয়ান জায়ান্টদের এগেইনস্ট ফাইটটা কন্টিনিউ। বারাম ভিডিও শুধু আসলে খেলা ইয়ে রাশিয়াদের এগেইনস্ট ফাইটটা দেখা যাবে যদিও বা ইভোস এবার কিন্তু নজর রাখছে ডিফারেন্ট ডাইরেকশন থেকে বিগ ফাইট এবার এগেইনস্ট হয়ে যাবে। একদম ফাইনাল সার্কেল শোডাউন টিম স্পোর্টস আরকিউ এন্ড ইভোস ইন্দোনেশিয়ান দুটো টিম ফাইনাল সার্কেল শোডাউনে রয়েছে। নোলানকে উদ্দেশ্য করে বেশ ভালো ড্যামেজ জুড়ছেন মাল 7